মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মহালয়া, শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। সকালে ঘুম থেকে উঠেছি, মানে 3:45 উঠেছি, এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। তো 10 মিনিট আগে উঠে ফ্রেশ হয়ে একটু মহালয়া শুনেছি, তারপর এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাব গঙ্গার ঘাটে তর্পণ করতে। 2 বছর তো বাউরিয়ায় গিয়েছিলাম, বাউরিয়ার এবছর যাচ্ছি না। নাবা ওঠা করতে না প্রচণ্ড অসুবিধা হয়। এখন তো সকালে ভাটা থাকবে, অনেক দূরটা গিয়ে জল পাবো, সেখানেই তর্পণ করতে হয়। তো সেই জন্য এবছর যাচ্ছি উলুবেড়িয়ায়, দেখা যাক ওখানের পরিস্থিতি কীরকম। এখানে তো ওঠানামা করতে গিয়ে কত মানুষজন পড়ে যায়, তো সেই জন্য বাউরিয়া যাচ্ছি না, উলুবেড়িয়াতেই যাব। আর এখন একটা নতুন জামা তো পরে নিয়েছি, তর্পণ করতে গেলে নতুন জামা তো পরতে হয়। সৌরভও বেরিয়ে গেছে, আগের বছরের মতো সৌরভ ঘুমোচ্ছে না, ও গাড়িটা আনতে চলে গেছে। চলো দেখতে থাকো। এখানে সৌরভ এখন বিস্কুটগুলো এই পেটিগুলো থেকে বার করে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। কাল থেকে খবরে ঠায় দেখছিলাম যে সারা রাত হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু এমনটাই এখন ঠিক বৃষ্টিটা আরম্ভ হলো। এখন বাজে 4:30। সারা রাত বৃষ্টি হয়নি। মায়ের কাছ থেকে কালকে যখন এলাম মাকে বলেও এসেছিলাম যে হয়তো সকালে মহালয়ায় তর্পণ করতে বছর নাও যাওয়া হতে পারে, কারণ ভোর থেকে হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো মা বলেছিল হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হলে আর কী করে বেরোবো। তো সৌরভ যখন গাড়িটা আনতে গেছে তখনও বৃষ্টি আরম্ভ হয়নি, ঠিক বেরোতে যাচ্ছি, ঘরে চাবি দিচ্ছি, তখন বৃষ্টিটা আরম্ভ হলো। তখন বাজে হচ্ছে 4:20। তো কি বলবো, বেরিয়েও পড়লাম, রেডি যখন হয়ে গেছি, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে বাইরে, কি বলবো, মানে ভয়ও লাগছে। গাড়ির ভিতরে করে যতই যাই ভয় তো একটা লাগছেই, যে ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো, তর্পণ করতে পারবো, বা মানুষজন আজকে তর্পণ করতে এখন বেরিয়েছে কেউ, বা উলুবেড়িয়ায় গিয়ে দেখতে পাবো যে মানুষজন এসেছে। তো এটা একটা ভাবছি, এত বৃষ্টি হচ্ছে বাইরে, যা বৃষ্টি আরম্ভ হয়েছে আর চারিদিকে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এটাই আরও বেশি ভয় লাগছে। এটা হচ্ছে আমাদের আমতার রোড নাভঘরার এখানের প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেল এবছর এত বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা প্যান্ডেলই প্রায় ভেজা ভেজা রয়েছে। আর আমরা সেদিন অবনীতে গিয়েছিলাম, আসার সময় দেখছিলাম যে প্রত্যেকটা প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেলের কারুকার্য যদি বৃষ্টিতে নষ্ট হয় না, সত্যি মনটাও খুব খারাপ হয়ে যায়। আমরা অবশেষে উলুবেড়িয়া এসে পৌঁছে দেখছি এত মানুষের ঢল, পুজোর মানে মহালয়ার ভোরবেলাটাই মনে হচ্ছে যেন পুজো। মানুষজন ভিজে ভিজেই এসে গেছে, পুরো একদম ঘাট ভর্তি। যেহেতু জানে যে সবাই স্নান করতেই হবে, ভিজে গেলেও অসুবিধা নেই, বৃষ্টি হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এখনও, বিদ্যুৎ চমকালেই একটু ভয় লাগে। তো এসে দেখছি প্রচুর মানুষজন স্নান করা হয়ে গেছে বা স্নান করছে, আমরাও এবারে ঘাটে নেমে পড়ছি। স্নান টান হয়ে গেছে, তো এবারে যে বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই এখন এখানে দিয়ে দেব। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।
জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা তলা প্রণমী বরদা অজরা তলা বহুবল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুরবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি এখন সকাল 6টা বাজে। 6টার সময় এই বছরে একবারই স্নান করা হয় মহালয়াতে। আর এখন আমরা রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে সবাই একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এই সময় সকালে চাটাই খেতে ভালো লাগে। সৌরভ বলছিল কচুরি খাওয়ার কথা, কিন্তু এত সকালে তো কচুরি আর খেলাম না। আর এখন আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি চলে এলাম, এবারে ড্রেস চেঞ্জ করবো, করে চাটা তো রাস্তাতেই খেয়ে এসছি। একটু টিভিটা চালাই, মহালয়ার কোথায় কি হচ্ছে একটুখানি চোখ বুলিয়ে নিই। গোপালকে এত সকাল তুলবো না, যেহেতু এত সকালেও ঘুম থেকে কোনোদিন ওঠেনি। আজকে মহালয়া হলেও ওকে এত সকাল তুলবো না, 8টার সময় করেই তুলবো। তো চলো, আবার বেলায় মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি। গাছের ফুলও ফুটেছিল, কেনা ফুলও ছিল। ঠাকুরের বাসন কোসন ধুয়ে এখন এগুলোকে একটু উপুর করে দিচ্ছি, কারণ উল্টে রাখলে যতক্ষণ আমি গোপাল সোনাকে স্নান টান করাবো ততক্ষণ এগুলো একটু জল ঝরে যাবে। जय जय जाप्य जय जय शक्ति परस्तुति तात्पर विश्वानुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। অনেক সকাল সকাল স্নান করেছি বলে পুজো টুজো সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মায়ের কাছে অনেকটা বেলা করেই এসেছি। মা এখন ডালিয়া বানিয়েছে আর ভাজা, এই সমস্ত খাবো। খেয়ে দিয়ে আর একটা টানা ঘুম দিতে হবে। এখন বিকেলবেলায়, তো একটু পরে চাটা খাবো, তারপর রাতে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখাবে খুব শিগগির একটা নতুন ব্লগে।